বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে পুদির বাবা হাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন আমরা টোটোতে সবাই যাচ্ছি। আমরা যেখান থেকে টোটোতে উঠেছিলাম সেটা হচ্ছে লজমোড়। লজমোড় থেকে সোনাঝুরি হাটে যেতে একজনের মাথা পিছু 25 টাকা করে ভাড়া। আমরা এখন চলছি সোনাঝুরি হাটের দিকে। খুব এক্সাইটেড সবাই, কারণ এই প্রথমবার যাব। হাটের ভেতরে ঢুকতেই প্রথমে একটা ব্লাউজের দোকান দেখতে পেলাম। এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ব্লাউজের, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে সেটাই নিই। তারপরে আবার সেখান থেকে আবার একটা দোকানে চললাম। আর এখানে এত লোকের ভিড় আর এত লোক কেনাকাটা করছে, সত্যি বলতে এখানে যে জিনিসটাই চোখে দেখছি সেই জিনিসটাই পছন্দ হয়ে যাচ্ছে। এত সুন্দর কালেকশন এখানকার। এখানে দেখতে পাচ্ছ প্রচুর কানের এবং মালা রয়েছে, সবগুলোই কিন্তু হাতের তৈরি। তো এই কানেরগুলোতে লেখা আছে তুমি রবে নীরবে আমারও পরানো যাহা চাই, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই সোনাঝুরি হাটটা এত বড়, কতক্ষণ যে ঘুরে দেখতে লাগবে আর কত জিনিস যে দেখার আছে, মানে না আসলে কেউ মানে বিশ্বাস করাই যায় না যে এত সুন্দর একটা হাটও এখানে বসতে পারে। এই যে দেখতে পাচ্ছ কাঁথা স্টিচ শাড়ি, এত এত কাঁথা স্টিচ শাড়ি, কোনটা ছেড়ে যে কোনটা নিব আর কোনটা ছেড়ে যে কোনটা দেখবো সেটাই বুঝতে পারছি না। ফাইনালি আমরা অনেকগুলো দেখলাম, দেখে আমরা লাস্ট পর্যন্ত একটা নিয়েছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব রেঞ্জেরই কাঁথা স্টিচ শাড়ি পাওয়া যাচ্ছে, সেই 650 থেকে একবারে 3000 4000 পর্যন্ত কাঁথা স্টিচ শাড়ি আছে। আর শাড়িগুলো দুর্দান্ত দেখতে। এরপরেই আমাদের সাথে দেখা হয়ে গেল বহুরূপীদের। এখানকার বহুরূপীরা খুব সুন্দর। হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে পুদির বাবা হাক যে গাদা গাদা বাবা কাউকে বলো না নদীর সাগরে আসিল টানে আমার বন্ধুর বিয়ে হবে পাকা ডালানে হৃদয় খানি আমার হয় মরুভূমি পাই না খুঁজে সুখের ঠিকানা। আর একটা দোকানে কাঁথা স্টিচ শাড়ি দেখতে চলে এসেছি। সেখানে অনেক দাম বলছিল, যেটা আমাদের বাজেটের মধ্যে ছিল না। আর হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর বার্গেনিং করতে হয়। তোমাদের যদি বার্গেনিং না করো তাহলে কিন্তু প্রচুর তোমরা ঠকে যাবে। তো এখানে আবার একটা দোকানে চলে আসলাম শাড়ি দেখতে। আমার দুটো শাড়ি খুব পছন্দ হয়ে গিয়েছিলো, তো বুঝতে পারছিলাম না যে কোন কালারটা নিব, তাই ওকে দেখাচ্ছিলাম যে কোন কালারটা আমাকে মানাচ্ছে। ফাইনালি ও বলল যে এই কালারের শাড়ি তোমার নেই আর এটাতে বেশি ভালো লাগছে, তো আমি এটাই নিয়ে নিলাম। সোনাঝুরি হাটের একটা মূল আকর্ষণ আদিবাসী নৃত্য। খুব ইচ্ছে ছিল কোনোদিন যদি আসি তবে এদের সাথে নাচ করব। আজকে এই আশাটাও পূরণ হয়ে গেল। এরপরে আমরা আরও কয়েকটা দোকান ঘুরলাম এবং লাস্টে আমরা একটা ব্যাগের দোকানে আসলাম এবং ব্যাগের কালেকশনগুলো খুব ভালো ছিল এবং দামও ঠিকঠাকই বলছিল, তাই আমরা এখান থেকে 3-4টা ব্যাগ কিনে নিলাম। তারপরে আমরা চলে আসলাম রুমে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই।